মর্নিং সবাইকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ বিছানাটা কিরকম অগোছানো ছিল, তো চাদরও চেঞ্জ করা হয়নি। তো চাদর চেঞ্জ করে দেখো আমি এখানে একটা চাদর, কাঁচা চাদর পেতে নিয়েছি, কারণ চাদরটা আমার ময়লা হয়েছিল তাই আর কি তুলে রেখে দিয়েছিলাম। তারপর ছেলে খেলছিল, তো যাই হোক কীরকম চুটকি মেরে কাজগুলো গুছিয়ে নিলাম না। তো একদমই না, চুটকি মেরে কোনো দিনই কোনো কাজ হয়ে যায় না, অনেকটা সময় লাগে এবং অনেকটা পরিশ্রম লাগে অনেক কাজ করতে গেলে, যে কোনো কাজে। তো এখানে দেখো সকালবেলা উঠে দেখি নারকেল গাছ ছাড়িয়ে দিয়ে গেছে, আর নারকেল গাছ ছাড়া ছিল তখন অনেক নারকেল মানে নারকেলের যে নৌকোগুলি হয় না সেগুলো পড়েছিল। আর আমাদের না যেহেতু উনুন আছে, আর এখন তো গ্যাসের কীরকম সমস্যা সকলের বাড়িতে তোমরা জানো, টাকা থাকলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। তো যাই হোক আমি কাঠগুলি গুছিয়ে রেখে দেবো যাতে আমার পরে যাতে কাজে লেগে যায়। আর এদিকে দেখো, এদিকে চুটকি মেরে আমি এদিকে চলে এলাম। তো এদিকে আমি চাউমিন করছি, ছেলেকে জিজ্ঞাসা করলাম যে বাবু তুই কী খাবি, ও বললো মা আমি চাউমিন খাবো। তো একটু করে চাউমিন বানিয়ে নিয়েছি যাতে ছেলের আর আমার হয়, আর তো কেউ নেই ঘরে। তো এখানে চাউমিন বানাতে চলে এসেছি। এখানে দেখো চাউমিনটা আমি সেদ্ধ করে নিই। অনেকেই বলে চাউমিন সেদ্ধ করতে লাগে না, ভিজিয়ে রাখলে হয়ে যায়, কিন্তু না, আমি আবার সেদ্ধ না করলে কাঁচা কাঁচা খেতে পারি না। যাই হোক একটু সেদ্ধ করে নিয়ে একটু ডিম আর একটু পেঁয়াজ দিয়ে নর্মালি একটু যেরকম ঘরে চাউমিন বানায় সেরকমই চাউমিন বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো বাইরে যখন এসছি দেখছি কি এই জায়গাটা করে না একটা কাঠবিড়ালি কি সুন্দর টুকটুক করে কি খাচ্ছিল। তো যখন কি খাচ্ছিলো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখাই। তো দেখো এক্ষুনি দেখো কি একটা হাতে করে নিয়ে টুকটুক করে খাবে, দেখো তোমরা খেয়াল করো এদিক ওদিক এই দেখো, দেখেছো কি সুন্দর খাচ্ছে। আর এইগুলি না যখন আমরা মানে ফোনে দেখি বা মানে টিভিতে দেখি তখন কথা মনে পড়ে গেল, বা ওরা তো সত্যি এরকম করেই খায়। তো যখন ছোট ছিলাম সেখানে একটা কথা বলতো যে অনেক মানে ছোটোবেলায় অনেক কাঠবিড়ালিকে নিয়ে অনেক কথা শুনেছিলাম। যাক এই কথা বলতে গেলে ভিডিওটা অনেক দেরি হয়ে যাবে, আসল কথায় আসা যাক। এখানে ছেলেটা দেখো কি করছে, দুষ্টুমি করছিল। আমি তখন বলছি বাবু একটু ভিডিও করবো, বলছে চলো ভিডিও তাহলে করে নিই। ওর তো সবসময় পাকা পাকা কথা। আমি বলছি বাবু হাই বল, আর ও দেখো হাঁ করে রয়েছে, হাই বলতে বলেছি ও হাঁ করে। বলছি বাবু ওরকম করে বলে না, আবার দুষ্টুমি করছে। ও এইরকমই দুষ্টুমি করে, ওকে কোনো কাজ বলেও ঠিক তার উল্টোটা করে। আর এইদিকে দেখো এইটা আমি এই গাছ বসিয়েছি, আমাদের এখানে ছোট্ট হয়েছিল গাছটা, আস্তে আস্তে বড় হচ্ছে, এটা দেখতে পাচ্ছ। আর কি সুন্দর লাগছে, তা কবে ফুলটা ফুটবে সেই অপেক্ষায় আছে। আর একটা টমেটো গাছ হয়েছিল, আমি বললাম যে একটা টমেটো গাছটাও তুলে বসিয়ে দিই। আর দেখো গাছটা হয়েও গেছে কত সুন্দর। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কারা কারা কী গাছ বলো আমি জানি না, তবে আমরা বলি এটাকে লজ্জাবতী গাছ। তো এটাকে টাচ করলে এটা মানে আর কি ঘুমিয়ে পড়ে। তো এটা এনেছিলাম একদম ছোট্ট একটা চারা, আমার মাসিদের গাছে হয়েছিল, অনেক হয়েছিল, সেখানে আমি একটা ছোট্ট চারা নিয়ে এসে বসিয়েছিলাম। আর সেখানে দেখো এতগুলি বেরিয়ে গেছে। আর এখান থেকে দানা থেকে না, এখান থেকে আর কি অনেকগুলি আর কি গাছ হবে, এখনও হয়নি, দেখেছো চারিদিকে বেরিয়ে গেছে গাছটা। তো অনেকগুলি হয়েছে, যা গিয়ে হচ্ছে হোক। তো ছেলে বলছে মা দেখো লজ্জাপতি গাছটা কত বড় হয়ে গেছে। আর ও এরকম না মাঝে মাঝে এসে ঘুম পাড়িয়ে দেয়। আর এই লজ্জাপতি গাছের মধ্যে যখন ছোট ছিল আমি বুঝতে পারিনি যে গাছটা এতটা বড় হয়ে যাবে, তাই আমি মানে কিছু লঙ্কার দানা ফেলেছিলাম, লঙ্কা গাছও হয়ে গেছে।